আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দেশ দেশান্তর 24 নিউজ থেকে আমি আজিজুল হক রতন সরকার। আপনারা জানেন সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর খেত জায়গায় পাথরগুলি আর নেই, নিয়ে গেছে। তো এই পাথরগুলি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় দলগুলির কিন্তু তেমন কোনো উচ্চবাচ্য নেই। তাহলে কি হয়েছে? এখনো যেখানে ডেমরায়, সিলেটে, হ্যাঁ, পাথর পাওয়া যাচ্ছে। এখন এগুলি যে নিয়ে গেল সেটা কেউ দেখল না। ঐক্যমতের পাথর লুটে প্রশাসন হলো পাহারাদার। সব রাজনৈতিক দল মিলে ঐক্যমতেই পাথর লুট করা হয়েছে। এটার পাহারাদার ছিল প্রশাসন। প্রশাসন যদি পাহারাদার হয় তাহলে ধরবে কি? এর জন্যই তো এ অবস্থা, তাই না? স্বচ্ছ নীলাভ জল, নদীর তলদেশ জুড়ে সাদা ধূসর পাথরের বিছানা, আর চারপাশে ঘন সবুজ পাহাড় মিলে মনোমুগ্ধকর দৃশ্যপট। সিলেটের সীমান্তবর্তী নদ ধলাইয়ের তীরে মেঘালয়ের পাদদেশে প্রকৃতির এক অপার সৌন্দর্যের ঠিকানা সাদা পাথর। শত শত বছর ধরে ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম আকর্ষণ। স্বচ্ছ জলে ডুবে থাকা সাদা পাথরের ডিবি, যা সূর্যের আলোয় চিকচিক করে ওঠে, সঙ্গে পাহাড়ি পটভূমি তীব্রভাবে টানে ভ্রমণ পিপাসুদের। এছাড়া এখানে অপূর্ব মিলন ঘটেছে নদী, পাহাড় আর পাথরে। দূরের মেঘে ঢাকা পাহাড় আর নদীর মাঝে ছড়িয়ে থাকা সাদা পাথর সৃষ্টি করে হৃদয়ে আলোড়ন তোলা দৃশ্য। তবে পাথর মাফিয়া দুর্বৃত্তদের আগ্রাসনের সম্প্রতি প্রকৃতির এই অপার সৌন্দর্য ম্লান হয়ে গেছে। সব রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের ঐক্যবদ্ধ লুটপাটে প্রকৃতির স্বর্গরূপ নেয় ধুধু বালু চরে। এছাড়া বালু পাথর লুটপাটে বিলীনের পথে জাফলং, বিছানাকান্দি, উৎমাছড়া পর্যটন কেন্দ্র ও সুনামগঞ্জের নীলাদ্রি লেকের লাকমাছড়ার প্রাকৃতিক সৌন্দর্য। সিলেটের কেরানী কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ পাথর কেয়ারি থেকে সম্প্রতি কোটি কোটি টাকার সাদা পাথর লুটপাটে নাম আসে বিএনপি, আওয়ামী লীগ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ। জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পাথরের নৌকা থেকে চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে পাশের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ক্যাম্প ও থানা পুলিশের বিরুদ্ধে। ভাগ বাটোয়ারায় অংশবিশেষ যাতে যেত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসও, যে কারণে লুটপাটের পুরো সময় ধরে নীরব দর্শক ছিল স্থানীয় প্রশাসন। এবার বুঝেন দর্শক, এ নিয়ে শুরু থেকেই প্রতিবেদন প্রকাশ করে আসছিল দৈনিক কালবেলা। তবে তাতে কেউ কর্ণপাত করেনি, যেন গভীর নিদ্রায় ছিল স্থানীয় প্রশাসন। অবশ্য গত 12 আগস্ট রাতে কালবেলা অনলাইনে শত শত ট্রাকে করে পাথর সরিয়ে নেওয়ার এক্সক্লুসিভ ভিডিও প্রকাশের পর শেষমেশ টনক নড়ে প্রশাসনের। পরদিন দুর্নীতি দমন কমিশনের সিলেট সমন্বিত কার্যালয়ে অভিযান চালানোর পর সন্ধ্যায় জরুরি সভায় বসে জেলা প্রশাসন। রাত থেকেই পাথর উদ্ধার শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। তবে তার আগেই সব শেষ, যা ক্ষতি হওয়ারটা হয়ে গেছে। স্থানীয়রা বলেছেন লুটপাট শেষে এখন আইওয়ার অভিযান পরিচালনা করছে প্রশাসন। জানা গেছে প্রায় 4 কোটি ঘনফুট পাথর লুট হলেও অভিযানে এখন পর্যন্ত মাত্র 4.5 লাখ ঘনফুট উদ্ধার হয়েছে, যা প্রতিস্থাপনের কাজ চলছে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় ভারত সীমান্ত মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থান সাদা পাথর পর্যটন কেন্দ্রে। এখানে জলের স্বচ্ছতা, চারপাশে সবুজ পাহাড় ও নদীর তলদেশ জুড়ে ছড়িয়ে থাকা সাদা ধূসর পাথরের জন্যই জায়গাটির নাম সাদা পাথর হিসেবে পরিচিত পেয়েছে। ইতিহাসবিদদের ভাষ্য অনুযায়ী হাজার বছর আগে হিমালয় ও মেঘালয় মালভূমির ভূকম্পনজনিত পরিবর্তনে এই অঞ্চলের নদীপথ গড়ে ওঠে। পিয়াইন নদী, ডাউকি নদী ও ধলাই নদের মাধ্যমে এই এলাকায় পণ্য আসা যাওয়া হতো। নদীর স্রোতের সঙ্গে ভেসে আসতো পাথরও। ব্রিটিশ শাসনামলেও এই সাদা পাথর ও জাফলং ছিল ব্রিটিশ ভ্রমণ পিপাসুদের ভ্রমণের প্রিয় জায়গা। তারা এটিকে প্যারাডাইস অফ নেচার বলে অভিহিত করতেন।
নদীর সাদা পাথর ও বালুকে কেন্দ্র করে চলে এখানকার মানুষের জীবন জীবিকা। বেশিরভাগ মানুষ নদীর স্রোতে ভেসে আসা লাল বালু ও পাথর উত্তোলন করে তাদের জীবিকা নির্বাহ করেন। কয়েক বছর আগেও জেলা প্রশাসন পাথরের কেয়ারি ইজারা দিত, তবে হাইকোর্ট একটি রিট আবেদনের পর প্রকাশ্য উত্তোলন বন্ধ হয়ে যায়। বিগত সময়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের ছত্রছায়া রাতের আধারে স্বল্প পরিসরে চলত পাথর উত্তোলন, আর এবার দিন দুপুরে নিয়ে গেছে। গত বছরের 5 আগস্ট রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পরপরই আওয়ামী লীগের পাশাপাশি লুটপাটে যোগ দেন সব রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা। তবে চলতি বছরের আগস্টে লুটপাট ভয়ানক আকার ধারণ করে। আগস্টের প্রথম 10 দিনই সংঘবদ্ধ লুটপাটে সিলেটের সব পর্যটন কেন্দ্র প্রায় পাথরশূন্য হয়ে পড়ে। এই সময় গোয়াইনঘাটের জাফলং, বিছানাকান্দি, কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ, পাথরকেয়ারি, শাহ আরেফিন টিলা, সংরক্ষিত বাংকার, রেলওয়ের পুনর্স্থাপনা এলাকা, উৎমাছড়া এবং কানাইঘাটের লোবাছড়ার পাথর লুটপাট করা হয়। এরপরও দুর্বৃত্তদের চোখ পড়ে সাদা পাথর পর্যটন কেন্দ্রে। পাশের বেশ কয়েকটি উপজেলা থেকে হাজার হাজার শ্রমিক ভাড়া এনে চলে লুটপাট। এমনও হয়েছে যে কোনো পর্যটক পাথরের উপর বসে থাকলেও তাকে সরিয়ে তা তুলে নেওয়া হয়েছে। সংরক্ষিত বাংকারের পাশে উঁচু একটি জায়গায় ত্রিপল টানিয়ে চা বিক্রি করেন মোশাররফ আলী। জানতে চাইলে তিনি বলেন, এই বাংকার ভর্তি পাথর ছিল, সব লুট করে নিয়ে গেছে। অপরিচিত হাজার হাজার মানুষ এখানে এসে পাথর তুলে নিয়ে গেছে। বাংকারে 30 ফুটেরও বেশি শত শত গর্ত করা হয়েছে, এখন কিছুই আর অবশিষ্ট নেই। এ হলো অবস্থা। যদি সব দল মিলে যদি এরকম হয়, লুটপাট হয়, তাই এটা ভালো, এটা ধুধু বালুচর ছাড়া আর কি হবে। এটা শুধু পাথরের ক্ষেত্রে, আর অন্য সব ক্ষেত্রে কি কি হচ্ছে? এই দেশ, এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।